আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম পিকনা গরুর হাট থেকে কিছু হাড্ডিসার গাভী গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন ভাই? গরুটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? দাম চাইতেছি 75। 75। কয় দাঁত বয়স ভাই? ভাই দাঁত আছে কানে 8 দাঁত বয়স। জি জি। কাস্টমারের দামটা বলে দাম করে 60 কেমন দাম 62 বলে? 60 62। জি জি। তো এত বড় গরু ভাই 60 62। আগে তো আমরা যখন গরু কিনছি 5-6 মাস আগে তখন তো 70 দাও কিনতে পারিনি। যে আগে 70 75 করে দাম আছিল, আমরা দাম চাইছি 90 95। আর এখন বাজারে এই অবস্থা, বাজারের অবস্থা খারাপ, বেচাইনি নাই, বেচা বিক্রি নাই। জি কিনাল কম, কিনাল বেশি থাকলেই চাহিদা হয়ে যায়। জি জি। কিন্তু এখন কিনার কম দেখে চাহিদা কম, দামও কম। জি জি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আপনারা তো বেচা বিক্রির সাথে অল টাইম জড়িত। জি জি। এই হাটেই তো থাকেন, প্রত্যেকটা হাটই তো করেন না? তো আপনার নাম্বারটা একটু বলা যাবে? নাম্বার হ্যাঁ 01824500102। আচ্ছা নাম কি ভাই? নাম মোহাম্মদ শাহ আলী। শাহ আলী। জি জি। আচ্ছা যদি কেউ কোনো ভাই যদি এই হাটে আসতে চায়, এই হাটের ঠিকানা চায় কিংবা গরু সম্পর্কে যদি আপনার কাছে একটু ভালো পরামর্শ চায়, দিতে পারবেন তো আপনার অভিজ্ঞতার আলোকে? দিতে পারবো। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম পিকনা হাট থেকে কিছু হাড্ডিসার গাভী গরুর। এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো। এই গরুর দাম চাইতেছি 90-95। চাওয়া দাম 90-95। কাস্টমারে কেমন দাম বলে ভাই? কাস্টমারে 72-75 দাম করতেছে। 72-75 দাম বলতেছে। ভাই এটা কয় দাঁত বয়স ভাই? এটা দাঁত কানিশ হয়েছে। কানিশ হয়েছে। ভাই এটা মাংসের ওজন এখন বর্তমানে কতটুকু আছে? এখন তো শুকনা, তাই না? হ্যাঁ এখন শুকনা। শুকনা তো ওজনটা কতটুকু হবে ভাই? এখন এতটুকু অনুমান তো আঙ্গুরে আমরা গৃহস্থ মানুষ, আমগুলো এতটুকু ওজন নাই। যারা কেনা বেশি সবসময় হরদম করে তাদের অনুমানটা ফস করে দল্লি বোঝা যায়। ভাই কি 3.5 মণ ওজন আসবে? এটুকুমি আসবে আর কি। এটুকুমি আসবে। দর্শক আমার দৃষ্টিতে আমার মনে হয় 3.5 মণ ওজন আসবে। আসবে তাই না? কাস্টমারে কত বলছে বললেন? 75 পর্যন্ত কইছে। 75 পর্যন্ত বলছে। আপনার টার্গেট কেমন? আর একটু উপরে? আমার টার্গেট হলে 80 মনে করেন যে 2-1000 কম বেশি উপরে বা কম। তার মানে টার্গেট করছেন 80, হয়তো বা 2-1000 কম হইলেও একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা পালের গরুই তো, তাই না? পালের গরু। তো বেচা বিক্রির কেমন অবস্থা? আপনার বাজারটা কেমন মনে হইছে? বাজার তো নামাতে তো এই সমস্ত দাম না, এই গরু 90 এর উপরে দাম। 90 এর উপরে দাম। আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই গরুটার চাওয়া দাম এবং বিক্রি দাম। আমরা আপনাদেরকে একটু আরো হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দর্শক আসেন আমাদের সাথে। কেমন আছেন চাচা? গরমের মধ্যে চাচা অনেক কষ্ট হয়ে গেছে আপনার। দর্শক দেখেন চাচা কিন্তু গরমের মধ্যে আসলে অসহ্য, প্রচন্ড তাপমাত্রা। তো এই গরমের মধ্যেও চাচা আছে, গরু নিয়ে দাঁড়ায় রয়েছে। চাচা এটার চাওয়া দাম কত চাচা? দাম চাইতেছি 85। চাওয়া দাম 85। কয় দাঁত বয়স চাচা? 6 দাঁত। 6 দাঁত বয়স। কাস্টমারের দাম দর বলছে চাচা? বলছে কত বলে চাচা? 70। 70-এর 2000 কম বলে। আচ্ছা আর এই গরুটা চাচা সাদা দাম গরু কম কয়। এটা কত বলে? এই গরুটা দেখাও। এটা 60 লেগে গেছে। 60 টাকা আর কম কয়। 60-এর নিচেও, তাই না চাচা? এই দুটা চাওয়া দাম কত চাচা? চাওয়া দাম 190। 190 চাইতেছেন। কয় দাঁত করে বয়স? 6 দাঁত আছে, দাঁত যারা আছে। 6 দাঁতও আছে, দাঁত ঝাড়াও আছে। কাস্টমারে কি দাম দর কত বলছে সর্বোচ্চ? কাস্টমারের 40 কয়, 150 কয়। 40 বলছে, 150 বলে, তাই না? দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম, এই দুইটা গরুর দাম জানানোর চেষ্টা করলাম। আমরা আপনাদেরকে এই পাশে আরো দেখানোর চেষ্টা করব শুকনো হাড্ডিসার গাভী গরু। দর্শক আমরা তথ্য দিচ্ছিলাম হাড্ডিসার গাভী গরু এবং বকনা গরুর দাম। এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে, উঁচা লম্বা। আমরা এই গরুটার একটু দাম জানাবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। ভাইটা কয় দাঁত বয়স ভাইজান? 2 দাঁত বয়স হইছে। 2 দাঁত। এখনো কি বকনায় আছে? ও বকনাই বকনা আছে। চাওয়া দাম কত দাদা এটা? চাইতেছি 92,000। 92,000। এত বিশাল একটি বড় গরু, 92,000 টাকা চাওয়া দাম দর্শক। তো কাস্টমারের দাম দর বলছে ভাই? বলে কেমন দাম পাইছেন? 80 একটু কম বলে। 80-র কত টাকা কম বলে? একটু ভেঙে বলা যাবে? 2000 3000। 2-3,000 টাকা কম বলে। আচ্ছা ভাই আপনার কেমন নিয়ত যে সমান হইলে বেচা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ সমান হইলে বেচা যায়। তো ভাই গরুটার কতটুকু ওজন হবে ভাই? এটা নিচের মাপ আছে 110 কেজি, 3 মণ আসবে। 3 মণ আসবে কাইটা, তাই না? কাটার মাপে 3 মণ আসবো। ভাই এটা যদি ফুল মাংস ধরে কয় মণ ওজন করা যাবে ভাই? 4 মণ বানানো যাবে? তা তো অবশ্যই হবে, লাইভ ওজনে হবে। 4 মণ হবে না? হ্যাঁ বেশি হবে, বেশি হবে। হ্যাঁ।
দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম। এখন বর্তমানে ভাই বাজার পরিস্থিতি কি ভাই? বেশি একটা ভালো না, ভালো না, অনেক খারাপ, মিডিয়াম পর্যায়ে আছে। মিডিয়াম পর্যায়ে আছে। তার মানে কিনাল এখনো ওইভাবে নামে নাই, তাই না? হ্যাঁ। এই জন্য অত চাহিদাও নাই, বাজারটাও একটু কম। কম কম। ওকে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা। দর্শক আমরা তথ্য দিচ্ছিলাম, এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরু, কিছু হাড্ডিসার গাভী গরু। এগুলা কেমন দাম চাচ্ছিল, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, বর্তমান বাজার পরিস্থিতি কেমন, আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম। এই পাশে দেখেন বেশ সুন্দর দুটি বকনা গরু। আমরা আপনাদেরকে এই বকনা গরুর দুটার দাম জানাবো। বড় ভাই, এগুলা চাওয়া দাম কেমন ভাই? কোনটা? এই দুইটা কোনটা কত চাচ্ছেন? এটা 62, এটা 56,000। এটা 62, এটা 56,000। হ্যাঁ। কাস্টমারে ভাই কেমন কি দাম বলছে ভাই কোনটার? এটা 47 বলতেছে, এটা 50 বলতেছে। 47 বলে, 50 বলে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলা ভাই কেমন বয়স হবে ভাই আনুমানিক? 1 বছরের কম হবে দুইটাই, না 1 বছর হবে এটা, এটা 1 বছরের কিছু বেশি হবে। এটা 1 বছর হবে, এটা 1 বছরে কিছু বেশি হবে। কিছু বেশি হবে। বাজার পরিস্থিতি কেমন ভাইজান? আছে মোটামুটি আছে আর কি, তেমন চড়া না। চড়া না, বাজার একটু কমই আছে। নামার দিকে, হ্যাঁ। নামার দিকে। আমার দিকে। আচ্ছা ভাইয়া, এটা কেনা গরু তো ভাই না? হ্যাঁ, কেনা করো আমার। যে দাম বলতেছে, যে দামে বেচা বিক্রি করার ইচ্ছা আছে, তাতে কি লস হচ্ছে না লাভ হচ্ছে ভাই? না, এখন আর কি বেচলে কিছু লাভ হচ্ছে আর কি। কিছু লাভ হচ্ছে। এখন যদি তার মানে বেচলে- কিনা পর্দায় আছে আপনার, তাই না? কিছু করতে হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক 65 চাওয়া দাম, কাস্টমারের দামটা বলে বলে কেমন দাম বলে ভাই? 50-52, 50-52 দাম বলে। মোটামুটি কেমন হলে বেচার নিয়ত? 56-55। 55 কিংবা 56,000 টাকা। জি। ভাই এটা কয় মাস বয়স ভাই? এটা 15 মাস। 15 মাস বয়স। পালের গরু ভাই? জি, পালের গরু। পালের গরু। যে দাম পাইছেন, বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন বাজার লাগে? পরিস্থিতি মোটামুটি খারাপ, খারাপ, বেশি এটা ভালো না। বেশি একটা ভালো না। তার মানে যেরকম একটা আশা করছিলেন, সেরকম কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। না না। এইটাই তো, তাই না? জি, আচ্ছা প্রাকৃতিক ভাই। দুর্যোগ, বন্যার কারণে এরকম বন্যার হয়েছে আর কি। কারণে ওইরকম হচ্ছে না, বাজার মোটামুটি কম, তাই না? বাজার মোটামুটি কম। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।